হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। একজন বেশ কয়েকবার আমার দুটো চ্যানেলে, আড্ডা উইথ মোহিনী আর বং বিউটি, দুটো চ্যানেলই আমাকে রিকোয়েস্ট করছে যে এই ব্লু কালারের স্যাটিন নাইটি পরে একটা হেয়ার ড্রাইং ব্লগ করব। খুব সিম্পল একটা ভিডিও করাই হচ্ছিল না, অ্যাকচুয়ালি ভিডিওই তো করা হচ্ছিল না। তো সিম্পল আর হার্ড ভিডিও এইভাবে তুলনা হয় না। তো আজকে আমি যেহেতু হেয়ার ওয়াশ করেছি, আর এই যে দেখো মাথায় বান বানানো রয়েছে, বাট বানটা খুলে পেছন দিকে চলে গেছে। তো যাই হোক, ভাবলাম যে চলো, অনেকদিন দিয়ে বলছে, রিসেন্ট আজকেই মনে হয় আবার, আজকে বা কালকে আবার কমেন্ট করেছে আড্ডা উইথ বং বিউটিতে যে তুমি ব্লু কালারের স্যাটিন নাইটি পরে হেয়ার ড্রাইং ব্লগ করো। সো চলো আজকের ওই ব্লগটাই করব। আর তাড়াতাড়ি করে এই ব্লগটা শেষ করতে হবে, বিকজ এখানে গ্যাসের উপরে ভাত বসানো আছে, যার জলটা শুকিয়ে গিয়েছিল। আমি একটুখানি আরো জল দিলাম, তো এটা একটু ফুটে উঠলে আমি ভাতের ফ্যানটা গেলে দেবো। আর এখানে রয়েছে 2 পিস মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে লাঞ্চে খাচ্ছি মাছ ভাজা, ওতে একটু মাছের তেলও রয়েছে, মানে মাছের তেল মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত। তো খুব এক্সাইটেড খাবার জন্য, বিকজ মাছের তেল আমার খুব ভালো লাগে, খুব প্রিয় একটা জিনিস। মাছেরও দরকার নেই, মাছের তেল থাকলে গরম ভাতে নুন দিয়ে শুধু ভাত আমি খেয়ে নেবো। সো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করছি। তাহলে একটুখানি ক্যামেরা পজিশনটা চেঞ্জ করে নিতে হবে, কারণ এখানে চুল ঝাড়া যাবে না, এদিকে যেহেতু কিচেন রয়েছে, তো আমাকে চলে যেতে হবে ওইদিকে। চলে আসলাম। এত সর্দি হয়েছে না, আমি ভালো করে কথা বলতে পারছি না, নাক টানতে টানতে আমার হালত ঢিলা হয়ে যাচ্ছে, ভীষণ সর্দি হয়েছে। তো যাই হোক, আজকে হেয়ার ওয়াশ করেছি। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে প্রায় 2:30 বাজতেই যাচ্ছে। আর আজকে এই শরীর খারাপ নিয়ে বেশ কয়েকটা ব্লগ আমি করেছি। একটু অন্ধকার অন্ধকার লাগছে, তাই না? নাকি আমি চোখে কম দেখছি? কিসে অন্ধকার হচ্ছে বুঝতে পারছি না। এইবারে ঠিক আছে। সো যাই হোক, আজকে অনেক ব্লগ করেছি। শরীর যেদিনকে ভালো থাকে পড়ে পড়ে ঘুমোইও না, শুয়ে শুয়ে টিভি দেখি, কিচ্ছু করি না। আর যেদিনকে শরীর খারাপ, দেখো সেই দিনকে রেস্ট না নিয়ে আমি ব্লগ বানাচ্ছি। সো যাই হোক, স্টার্ট করছি হেয়ার ড্রাইং। খুব বেশি সময় দেবো না, নইলে আমার ভাত গলে হালুয়া হয়ে যাবে পুরো। ঠিক আছে। আর চুল তো কেটে দিয়েছি জানো, তবে চুলটা কিন্তু আস্তে আস্তে লম্বা হচ্ছে। চলো ঝপ করে কাজ করে নি। ওহ, আর আমার না একটু হেয়ার ড্রাইং করতে এখন অসুবিধা হয়। আমার এই রাইট হ্যান্ড সাইডে, এই যে এইখানে প্রচন্ড ব্যথা। আমি এখন হাত ব্যাগ কাঁধে নিতে পারিনি, এরকম করে হাত ঘোরাতে গেলে হাতে লাগে। উফ মাগো, কিসের ব্যথা আমি জানি না। ডাক্তার দেখিয়েছিলাম, ধরতেই পারিনি। আমি ভেবেছি ফ্রোজেন শোল্ডার বা হতে পারে কোনো চোট লেগেছে, কিছুই বেরোয়নি। এক্সরেতে বলেছে ইউএসজি করাতে, যেটা আমি করাইনি। আর হাতে প্রচন্ড ব্যথা। নর্মালি করছি, বাট কিছু কিছু মুভমেন্ট, এই ব্যাক সাইডের মুভমেন্ট গুলোতে না হাতে লাগছে। তো দেখছি হেয়ার ড্রাইং করতে গেলে আবার না লাগে। চলো শুরু করলাম। একটু একটু লাগছে। এই যে মুভমেন্টটা করে আমাকে হেয়ারটা ড্রাই করতে হলো, একদম এই মুভমেন্টেই আমার হাতে লাগছে। এই হাতের ব্যথাটা শুরু হয়েছে কবে থেকে জানো? 2019 সাল থেকে শুরু হয়েছে। স্টিল কন্টিনিউ। আর এখন বলতে পারো যে একটু বাড়াবাড়ি হয়েছে, আগে এতটাও লাগতো না, এখন লাগে। এখন বাসে উঠে যদি বলো বেশিক্ষণ, বাস বা মেট্রোতে এরকম হ্যান্ডেল ওপরে যে ধরে দাঁড়াতে বলো, হাতে ব্যথা হয়ে যায় আমার, বেড়ে গেছে। কি জানি, আর ভালো লাগে না ডাক্তারখানায় যেতে। দাঁড়াও, অনেক চুল পড়েছে। বেশ কিছুদিন চুলের কোনো যত্ন নেওয়া হয়নি, তো চুল সেটা জানান দিতে শুরু করেছে যে আমার অযত্ন হচ্ছে। এই দেখো, দেখেছো? মাঝে চুল পড়া একদম বন্ধ হয়ে গিয়েছিল, এখন আর সেটা হয় না। কেয়ার যেহেতু নেওয়া হয় না, তো চুল আবার ঝরতে শুরু করে দিয়েছে। সো চলো, হয়ে গেছে। খুব ছোট্ট করে ব্লগ বানালাম, বেশি বড় না। আমি হেয়ারটা আরো খানিকক্ষণ ড্রাই করতাম, বাট আমার হাতে লাগছে। সামনের দিকে কাজ করতে অসুবিধা হয় না, এই সাইডে একটু লাগে। আর যদি হাত পেছনে করতে বলেছো, ওই বাবারে, এই যে হাত পড়ছে, ভাতের ফ্যান গালতে হবে। এই ভিডিও করার চক্করে ভাত আজকে 12টা বেজে গেছে আমার। সো যাই হোক, চলো আর কি বলি,
ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, যে কমেন্টটা করেছিলে তাকে সরি বলছি। বেশিক্ষণ আমি হেয়ারটা ড্রাই করতে পারলাম না, হাতে ব্যথা করছিল সেই কারণে। এই হাতে প্রবলেম নেই, এই হাতে প্রবলেম। বাট ছোট্ট করে হলেও ভিডিও রিকোয়েস্টটা তো রেখেছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।